বিএসটিআই ওনার যে লাইসেন্সটি দিয়েছিলেন তার ডেট এক্সপায়ার হয়ে গেছে 30/6/2025। তারপরেও উনি জানুয়ারি 2027 পর্যন্ত একটি প্রোডাক্ট তৈরি করেছেন, যেটা সরকারি সম্পূর্ণ বেআইনিভাবে। এই যে একটা জিনিস আপনার নিজের তৈরি, আপনার যতগুলো কাগজ আপনি আমাকে দেখিয়েছেন সেই কাগজগুলো সবগুলো ডেট এক্সপায়ার, যার একটারও ডেট নেই। আচ্ছা, আপনার সঠিক কি আছে? দোকানটা আছে আপনার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া গার্লস স্কুলের পাশে বনশিরা হারবাল নামে গড়ে তোলা হয় এই দাওয়াখানা। সরেজমিন বার্তা পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে আসে তার প্রতারণার তথ্য। তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার দাওয়াখানায় গিয়ে যখন তথ্য প্রমাণ চাওয়া হয় তখন একজনকে ফোন ধরিয়ে দেন সরেজমিন বার্তা পত্রিকার অনুসন্ধানী টিমকে। তিনি ওই ফোনের ওই প্রান্ত থেকে বলেন, আমি যুগ্ম মহাসচিব বলছি। তখন তার কাছে জানতে চাইলে কিসের যুগ্ম মহাসচিব বলছেন, তখন তিনি জানান মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব। এ সময় তিনি বলেন, তিনি আমার ব্যয়, এ বিষয়ে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, কাগজপত্র না থাকলেও সমস্যা নেই। তিনি সাংবাদিককে বলেন, ওটি নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, আমি এই দাওয়াখানা চালাতে সকল দপ্তরের সাথে যোগাযোগ আমার অব্যাহত রয়েছে, আপনাদের এই দাওয়াখানা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আয়ুর্বেদিক চিকিৎসক এবং এই পনশিয়ার মালিক হাকিম মোহাম্মদ হারুন সাহেবের দোকানে, এখানে উনি বিভিন্ন প্রকারের আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করে চিকিৎসা দিচ্ছেন। তো আমরা এগুলো যা দেখলাম এবং দোকানে এসে তার যে এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য যে অনুমতি দরকার হয় বা এই প্রোডাক্টটা তৈরি করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অনুমতি নেওয়া দরকার, কোনোটাই ওনার কাছে নেই। উনি নিজেই স্বীকার করেছেন যে এগুলো আমার কাছে নেই এবং অবৈধ। এবং একটি উনি পণ্য তৈরি করেছেন পনশিয়া। এই পনশিয়া পণ্যটার মূল্য দেখা যাচ্ছে 650 টাকা। 2025 মার্চ 2025-এ এটা তৈরি। এটা এক্সপায়ার ডেট হলো জানুয়ারি 2027। অথচ বিএসটিআই আপনি লোগো দেখবেন, বারকোড দেখবেন কোম্পানির। বিএসটিআই ওনার যে লাইসেন্সটি দিয়েছিলেন তার ডেট এক্সপায়ার হয়ে গেছে 30/6/2025। তারপরেও উনি জানুয়ারি 2027 পর্যন্ত একটি প্রোডাক্ট তৈরি করেছেন, যেটা সরকারি সম্পূর্ণ বেআইনিভাবে। এরপরে একটি প্রোডাক্ট দেখেন এখানে, যার কোনো লেবেল নেই। একটি বোতলটি আসলে নতুন কিনে তাও আমরা জানি না, বোঝার মতো কোনো শক্তি নেই। বোতলের গায়ে ডেট এক্সপায়ার বলতে কিছু নেই। এই একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট উনি তৈরি করেছেন। এটা কি প্রোডাক্ট যেন বললেন? চিরতা। আচ্ছা, চিরতার পানি। তো এটার গায়ে আপনি লেবেল লাগালেন না কেন? এটা মনে করেন যারা যে ঘুরা ঘুরা বেছে না, যেরকম দেখা গেছে 2টা 4টা তো ব্যস্ত করলে কিন্তু বেচুক, যারা ঘুরে ঘুরে বিক্রি করে আপনি পাইকারি তাদেরকে কাছে বিক্রি করেন। আমি লইছি 4টা, আমি এটা লিখা বেশি লেনি লেবেল, আমি কি লেবেল কর ভাই, আমরা এটা লেবেল কর। তার মানে এইটা আপনার নিজের তৈরি করা না? এটা কার তৈরি করা, কোন কোম্পানির তৈরি করা? এটা কোম্পানি না, আমি বলি যারা ওই যে মনে করেন ছোটখাটো কবিরাজি করে না, যেরকম ওই যে পদ্মপুরুষ, যেরকম একটা চিরতার মতন মনে করেন এলে মনে করেন অ্যালার্জি কিছু না। এই কবির সাহেব কোথায় বসেন বা কোথায় বসে তৈরি করেন এটা? এরা বসে না কোনো জায়গায়, যেরকম ওই যে মনে করেন অনেক জায়গায় দিতেছে 2টা 3টা 4টা করে। তো এই প্রোডাক্টটা আপনার নিজের তৈরি না? না না না, যদি কিন্তু নিজের তৈরি না হলেও আপনি একজন হাকিম এবং হেকিম মানুষ এবং একজন চিকিৎসক। না না, দিয়ে গেলে আপনার দোকানে আমি যদি একটি অবৈধ আর্মস রেখে যাই, আপনি রাখবেন? আমি যদি আপনার দোকানে কিছু মাদক রেখে যাই, আপনি রাখবেন? এটা তো মাদকের চেয়েও ভয়ঙ্কর, যেহেতু এটার গায়ে কোনো লেবেল নাই। এটা খেলে আমি বাঁচবো কি মরবো এটার কোনো নিশ্চয়তা বা লিখিত দিতে পারবেন? ও মাই গড, 2 মুখে খাইছেন আপনি? এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাদক সেবন করে। যাই, তাহলে এটা আপনার হয়তো ভুল হয়েছে নাকি? এটা ভুল, এটা না রাখাটাই ভালো।
এক, দ্বিতীয়ত এই যে একটা জিনিস আপনার নিজের তৈরি, যার কোনো অনুমতি আমি নেই, নিজেই স্বীকার করছি আমি যেটা অস্বীকার ভুল। কোনোটাই করিনি। এটা ডেট এক্সপায়ার বুক। আপনার যতগুলো কাগজ আপনি আমাকে দেখিয়েছেন সেই কাগজগুলো সবগুলো ডেট এক্সপায়ার, যার একটারও ডেট নেই, সেগুলো আপনার ভুল। আচ্ছা, আপনার সঠিক কি আছে? সঠিক ছাড়া অন্য দোকানটাই আছে, এটা ছাড়া কিছুই নেই স্যার। দোকানটা আছে আপনার সঠিক, আপনার নিজের এই দোকানটা কি আপনার নিজে, আপনি মালিক না না না, নিজে? এটা ভাড়া। সেটাও সঠিক, সেটাও বাড়িওয়ালার দোকান, তো সে বলতে পারে এই দোকানটা আমার এবং সঠিক। ছাইরা দিলে মনে করেন টাকায় যেটাই কিছু আছে এটা। ঠিক আছে, তাহলে আপনার কাছে বৈধ বা আপনার লাইসেন্স বা সরকারের এটা এরকমের আমরা- কিছুই নাই। এটা মনে করেন পুরাটাই মনে করেন এই যে আমরা যোগাযোগ করছি তো, ভাই আপনি যদি এটা না করেন পরে বছর কিন্তু আপনি ডাবল জরিমানা হয়। উনি কি করবেন না করবে সেটা আমরা জানি না, যে অফিস কি জরিমানা করবেন না করবেন। আপনার এই হেকিমির বয়স কত বছর? আমার বয়স মোটামুটি মনে করেন 15 বছর। চিকিৎসা সেবায় আপনি 15 বছর নিয়ে নিয়েছেন। চিকিৎসা করি না, ওই যে কিনা কাটার মধ্যেই আমি যে যেরকম ওই যে 15 বছরের ভিতরে, 15 যেরকম বছরের ভিতরে যদি আমরা আপনি তো এরকম তাহলে কোনো একজন আছে না। বিজ্ঞ একজন না না না, একটা লোক। রুগী যদি আসে তাহলে পাঠাই দিই, আমরা তাহলে পাঠাই দিই মডার্নে নইলে এপিকে, যদি এত ভালো লাগে দুইটা দিব, না দিলেন না। ওটা বিষয় না, আপনার চিকিৎসা আপনি দেন বা না দেন সেটা বিষয় না। চিকিৎসা করার কোনো- বিষয়টা হলো যেহেতু আপনি 15 বছর আপনার এই আয়ুর্বেদিক ব্যবসা করে যাচ্ছেন, এই 15 বছরের একজন অভিজ্ঞ লোক যদি কোনো রকমের বৈধ কাগজপত্র না থাকে, তাহলে সাধারণ নতুন যারা ব্যবসা করেন 2-4 মাস হয়, তারা কি করবে? তাদের অবস্থা আপনাদের খারাপ। কাছ থেকে কি আমাদের শিখবে মনে তারা? করেন আপনি কিনা নিবেন, কিনা নিয়ে বানায় দেখ, সর্বোপরি আমরা যেটা পেলাম যে আপনার সব মালগুলোই যা আছে, এখন এই মালগুলোর ডেট আছে কিনা সেটাও আমরা জানি না। এটা এটা দেখতে পারবে ল্যাব পরীক্ষা করে দেখতে পারবে, এটা আমাদের এখতিয়ার না বা আমাদের দেখার মতো ক্ষমতাও নাই। কিন্তু আমরা যেগুলো জানার দরকার বা আপনার কাছ থেকে জানতে চাইতে পারি, সেগুলো আপনি আমাদেরকে দেখিয়েছেন, এজন্য ধন্যবাদ। কিন্তু একটারও অনুমতি মানে ডেট নেই, সবগুলোই ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ।